তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে আরআরবি গ্রুপ ডি পোস্টে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা এখানে সিম্পলি মাধ্যমিক পাস করে রয়েছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে খুব ভালো পরিমাণের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বয়স বলা হয়েছে যাদের বয়স তোমাদের এখানে 18 থেকে 36 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তারা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী এসসি এসটি এবং ওবিসিরা কিন্তু তোমরা বয়সের ছাড় পাবে। তো তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে, কোন কোন তোমাদের এখানে জুনে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে সিলেকশন কয়টি ধাপে করানো হবে, তোমাদের এখানে এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে, কোন কোন সাবজেক্ট থেকে কত নম্বরে কোশ্চেন থাকবে, তোমাদের এখানে এক্সাম ডিউরেশন কি রাখা হয়েছে, নেগেটিভ মার্কিং কত রাখা হয়েছে, তো নোটিফিকেশন অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেখে নাও যে তোমাদের এখানে কোন কোন জুনে টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো প্রথমে এখানে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই জুনে তোমাদের টোটাল এখানে বলা হয়েছে 4672টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে জয়পুর ডিভিশনের জন্য টোটাল এখানে বলা হয়েছে 1433টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে বলা হয়েছে তোমাদের এখানে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে হুবলি ডিভিশনে তোমাদের টোটাল এখানে বলা হয়েছে 503টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে জবলপুর ডিভিশনের জন্য বলা হয়েছে এখানে 1614টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের এখানে বলা হয়েছে ভুবনেশ্বর ডিভিশনের জন্য টোটাল এখানে বলা হয়েছে 964টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে বিলাসপুর ইউনিটে অর্থাৎ ডিভিশনে তোমাদের টোটাল এখানে 1337টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে তোমাদের নিউ দিল্লি ডিভিশনের জন্য টোটাল এখানে বলা হয়েছে 4785টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে ইউনিট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে। তো আমরা এখানে সবার নিচে চলে আসি, তো আমাদের এখানে কলকাতা দেখো এখানে তোমাদের বলা হয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে কলকাতা জুনের জন্য এখানে বলা হয়েছে টোটাল এখানে 1817টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তো মুম্বাই জুনে এখানে বলা হয়েছে টোটাল এখানে 3244টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, এরপর বলা হয়েছে হাজিপুর ডিভিশনে তোমাদের এখানে বলা হয়েছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে হাজিপুর, তো তোমাদের এই ডিভিশনে বলা হয়েছে 1251টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তো তোমাদের এখানে কলকাতাতে আবার বলা হয়েছে এখানে সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা জুনের জন্য বলা হয়েছে এখানে 1044টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এইভাবে টোটাল কিন্তু এখানে ভ্যাকেন্সি তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে সব ডিভিশনগুলি মিলিয়ে টোটাল কিন্তু এখানে 32,438টি টোটাল কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এইবার আসি তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কি তোমাদের এখানে চাওয়া হয়েছে, তো তার ডিটেলসগুলি আমরা এখানে দেখে নিই। তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে এখানে বলা হয়েছে আরআরবি, অর্থাৎ তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি আরআরবি গ্রুপ ডির তরফ থেকে রিলিজ করা হয়েছে। নিচে তোমাদের এখানে সিএন নাম্বার দেওয়া হয়েছে 08/2024। নিচে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটগুলি বলা হয়েছে। দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে 23/1/2025 থেকে এবং লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 22/2/2025 পর্যন্ত আবেদন করতে পারবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে পেমেন্টের লাস্ট ডেট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে 23/2/2025 থেকে তোমরা কিন্তু এখানে 24/2/2025 পর্যন্ত তোমাদের অনলাইন মোডে তোমরা যে পেমেন্ট করবে সেই পেমেন্টের লাস্ট ডেট রাখা হয়েছে। এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম আবেদন করার সময় কোনো কিছু ভুল হয়ে থাকলে তোমরা কিন্তু সেটি কারেকশন করতে পারবে, কারেকশন উইন্ডো ওপেন করে দেওয়া হবে তোমাদের জন্য। এখানে বলা হয়েছে 25/2/2025 থেকে তোমরা কিন্তু এখানে 6/3/2025 পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের আবেদন ফর্মটি কারেকশন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে বেতনের কথা বলা হয়েছে। তো তোমরা যদি এখানে গ্রুপ ডি পোস্টে যদি সিলেকশন নিতে পারো তো তোমাদের কিন্তু এখানে 18,000 টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে। তো তোমাদের বয়স কিন্তু এখানে 18 থেকে 36 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 32,438টি টোটাল কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে ন্যাশনালিটি অবলিক সিটিজেনশিপ, তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এই
আরআরবি গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারবে তার কথা কিন্তু বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। তোমরা যারা এখানে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, এবং এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্টরা তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে এক্সামিনেশন ফি, যে তোমাদের এখানে আবেদন করার সময় কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে পিডাব্লিউবিডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান এবং এসসি এসটি যারা রয়েছে তো তাদের জন্য কিন্তু এখানে 250 টাকা পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 500 টাকা পেমেন্ট করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমরা যখন সিবিটি এক্সামে বসবে তো তোমরা যদি এখানে এক্সামে প্রেজেন্ট থাকো, এক্সাম যদি তোমরা দিতে যাও, তবে কিন্তু তোমাদের এখানে তোমরা যারা এই টাকাটি পেমেন্ট করবে 250 টাকা, তো তোমাদের কিন্তু এখানে পুরো টাকাটা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। এবং তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তোমরা যারা 500 টাকা এক্সামিনেশন ফি পেমেন্ট করবে, তো তোমাদের কিন্তু এখানে সিবিটি এক্সামে বসলে তোমাদের কিন্তু এখানে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে 400 টাকা তোমাদের কিন্তু রিফান্ড করে দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে সিলেকশন প্রসেস, যে তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করানো হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো সবার প্রথমে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তো আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে সিবিটি এক্সামের জন্য তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। তো প্রথমে কিন্তু তোমাদের এখানে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি এক্সাম নেওয়া হবে। তো সিবিটি এক্সাম যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। তো পিইটি যারা পাস করবে তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু মেডিকেল নেওয়া হবে। তো এই 4টি ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে সিবিটি এক্সামের প্যাটার্ন দেওয়া হয়েছে, যে তোমাদের এখানে যে অনলাইন সিবিটি এক্সাম নেওয়া হবে তো টোটাল কিন্তু এখানে 100 নম্বরের মধ্যে তোমাদের পরীক্ষায় নেওয়া হবে। সিবিটি এক্সাম তোমাদের কিন্তু 100 নম্বরের মধ্যে নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো 100 নম্বরের মধ্যে এখানে বলা হয়েছে জেনারেল সায়েন্স থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। এরপর ম্যাথামেটিক্স থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। এরপর রিজনিং থেকে তোমাদের 30টি কোশ্চেন থাকবে 30 নাম্বারের। এরপর জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের। টোটাল 100টি কোশ্চেন থাকবে। 100 নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এই 100টি কোশ্চেন সলভ করার জন্য তোমাদের কিন্তু এখানে 90 মিনিট টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে 1/3 তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রাখা হয়েছে, অর্থাৎ 3টি কোশ্চেন ভুল করলে তোমাদের কিন্তু 1 নাম্বার করে কেটে নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এবং নিচে তোমাদের এখানে মিনিমাম পাসিং মার্কসের কথা বলা হয়েছে। তো তোমরা যারা ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো 40% মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে এবং ইডাব্লিউএসদের জন্য 40% এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে। এরপর তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের জন্য কিন্তু এখানে 30% কিন্তু মিনিমাম এখানে কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে সিলেবাসগুলি দেওয়া হয়েছে, যে তোমাদের এখানে ম্যাথ থেকে কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে, রিজনিং থেকে তোমাদের এখানে কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে, এরপর জেনারেল সায়েন্স থেকে তোমাদের কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে। এরপর নিচে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে তার ফুল ডিটেলস এখানে দেওয়া হয়েছে। তো সিবিটি এক্সাম যারা পাস করবে তাদের কিন্তু এখানে পিইটি নেওয়া হবে। তো পিইটির ফুল ডিটেলস দেওয়া হয়েছে। এখানে বাঁ দিকে ছেলেদের জন্য ভাগ করে দেওয়া হয়েছে এবং ডান দিকে এখানে মেয়েদের জন্য এখানে তোমাদের পিইটির ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা ছেলেরা রয়েছে তো ছেলেদের জন্য কিন্তু এখানে 35 কেজি ওয়েটের সঙ্গে তোমাদের কিন্তু 100 মিটার কিন্তু রানিং করতে হবে, 2 মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের কিন্তু 1000 মিটার রানিং নেওয়া হবে, তোমাদের কিন্তু এখানে 4 মিনিট 15 সেকেন্ড টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে তোমাদের 20 কেজি ওজনের সঙ্গে তোমাদের 100 মিটার যেতে হবে, তোমাদের কিন্তু 2 মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের কিন্তু এখানে 1000 মিটার রানিং নেওয়া হবে, 5 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো এরপর তোমাদের কিন্তু এখানে তো পিইটির পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে। তো ডিভির পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল যে তোমাদের মেডিকেল সেই মেডিকেল করানো হবে। মেডিকেলের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে। নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, তো কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর তোমাদের এখানে পোস্ট নেমের কথা বলা হয়েছে এবং তোমাদের কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে তার ফুল ডিটেলস এখানে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে বলা হয়েছে 1 নাম্বার পোস্ট এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট এস অ্যান্ড
টি এবং তোমাদের ডিপার্টমেন্ট বলা হয়েছে S&T ডিপার্টমেন্ট। এরপরে এখানে বলা হয়েছে তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ এবং তোমাদের এখানে ডিপার্টমেন্ট বলা হয়েছে মেকানিক্যাল ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে। এরপর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তোমাদের পোস্ট বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রিজ। এরপর বলা হয়েছে মেকানিক্যাল তোমাদের এখানে ডিভিশন, এখানে বলা হয়েছে তোমাদের পোস্ট নেম বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন। এরপর 5 নাম্বার তোমাদের পোস্ট বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকোশিট ডেইশাল। তো তোমাদের এখানে ডিপার্টমেন্ট বলা হয়েছে মেকানিক্যাল। তো এইভাবে তোমাদের পোস্ট নেম এবং ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের বয়স বলা হয়েছে 18 থেকে 36 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমরা কিন্তু এখানে SC এবং STরা তোমরা কিন্তু 5 বছর পর্যন্ত এখানে বয়সের ছাড় পাবে এবং OBCরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। এবং তোমাদের এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে। তো তোমাদের আমি জুম করে এখানে দেখিয়ে দেই। তো তোমরা যারা সিম্পলি এখানে 10th পাস করেছো তারাও আবেদন করতে পারবে এবং যাদের এখানে ITI পাস করা রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে এবং যাদের এখানে অ্যাপ্রেন্টিসশিপ করা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমরা যারা সিম্পলি এখানে 10th পাস করে রয়েছো তো 10th পাস করা থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং যাদের এখানে ITI পাস করা রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে এবং অ্যাপ্রেন্টিসশিপ যাদের করা রয়েছে তারাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আবেদনের লিঙ্ক এবং অফিসিয়ালি যে তোমাদের এই নোটিফিকেশনটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য।